দিলের মধ্যে শান্তি নাই, বিভিন্ন পেরেশানি নিয়ে ঘুরতেছি, বিভিন্ন পেরেশানির মধ্যে আছেন, কোনো শান্তি নাই, কোনো কুল কিনারা পাচ্ছেন না। মসজিদের এক কোণার মধ্যে আইসা পড়েন, মসজিদের মধ্যে বৈশা মসজিদের এই কোরআনের থাক থেকে কোরআন নিয়ে কোরআন তেলাওয়াত শুরু করেন। দেখবেন দিলের মধ্যে, অন্তরের মধ্যে একটা প্রশান্তি সৃষ্টি হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে। ওই যে আপনার পেরেশানি, ওই যে আপনার দুশ্চিন্তা, এই সমস্ত পেরেশানি আর দুশ্চিন্তাগুলো কোরআনে কারীম তেলাওয়াতের মাধ্যমে আপনার অন্তর থেকে চলে যাবে। আল্লাহ বলেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর স্মরণের মধ্যে অন্তরের মাধ্যমে প্রশান্তি তৈরি হয়। অর্থাৎ কোরআনে কারীমের মাধ্যমে সবচেয়ে বেশি আল্লাহ তাআলার স্মরণ হয়। কোরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলার বেশি স্মরণ হয়। পাকিস্তানের এক লোক সে কোরআনে কারীম তেলাওয়াত জানতো না, কিন্তু কোরআনে কারীম তেলাওয়াত না জানার পরেও সে কোরআনে কারীমের খুলতো, এভাবে কোরআন খুলে খুলে আয়াত পড়তে পারতো না। লাইনে লাইনে বলতো, হাযা কিতাবুল্লাহ, এটা আমার আল্লাহর কিতাব, এই কিতাবের মধ্যে যা আছে তা সত্য, আল্লাহ যা বলছেন সব সত্য বলছেন। শুধু এই ইবাদতের কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দিয়েছেন। কোরআন পড়তে জানতো না, শুধু স্বীকৃতি দিয়ে গেছে আর কান্না করছে। তো ওইদিকে ওই ঘটনায় আর গেলাম না, সংক্ষিপ্ত করে বললাম। তো এই জন্য আল্লাহ তাআলার স্মরণ সবচেয়ে বেশি হবে। আল্লাহ তাআলা বলেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে অন্তরের প্রশান্তি আসবে আল্লাহ তাআলার স্মরণে, আর আল্লাহ তাআলার স্মরণ হবে কোরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যমে।